আজকে আমরা শিখব কুর্তি কাটিং। এখন যে ট্রেন্ডিংয়ে আছে এই কুর্তিটা, সেই কুর্তির মাপ আমরা বলে দিচ্ছি। কুর্তির লেন্থ হলো 34 এবং শোল্ডার হলো আপনার 7.5 ইঞ্চি, আর গলা হলো 3 ইঞ্চি ব্রড, আর সামনে গলা হলো 6 ইঞ্চি লেন্থ। এবং এটাকে আমরা মিলিয়ে নিচ্ছি। বক্স তৈরি করে নিতে হবে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে দুই দিক থেকেই। এরপরে আমরা মিলিয়ে নিলাম, বক্স তৈরি করে নিতে হবে। আর পেছন গলার মাপটা আমরা নিয়ে নিলাম 3 ইঞ্চিতে। কেউ যদি পছন্দ মতো, ক্লায়েন্টের পছন্দ মতো পেছন গলা আপনারা ডিপও রাখতে পারেন, যারা ডিপ গলা চায়। আরমোলের মাপ হলো, আরমোল যা থাকবে আরমোলকে 2 ভাগে ভাগ করতে হবে। যা পাওয়া যাবে সেখান থেকে আবার 1 ইঞ্চি মাইনাস করে দিতে হবে। তাহলে এটা একটা আরমোলের এটা একটা সূত্র। এভাবে সূত্র অনুযায়ী করলে ফিটিংসটা ভালো আসবে। এবার আমরা করে নিচ্ছি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিচ্ছি। শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি। এরপরে দেখুন আমরা চেস্ট সাইজটা আমরা 4 ভাগে ভাগ করে নিয়ে সেইখানে দাগ করে নিন এবং 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন। আর যা ছাতির মাপ থাকবে সেটাকে 4 ভাগে ভাগ করতে হবে। আমরা শোল্ডার থেকে নিয়ে নিচ্ছি আমি মাপ, এখানে যার যেমন। কোমরের মাপ হলো 15 ইঞ্চি এবং হিপ সাইজ হয়ে গেল, এখানে যেটা মেজারমেন্ট নেওয়া হয়েছে ক্লায়েন্টের সেটা হলো 21 ইঞ্চি। আপনার ক্লায়েন্টের মাপ মেজারমেন্ট অনুযায়ী আপনি মাপ নিয়ে নেবেন। এবং প্রত্যেকটা লাইনকে আমি সোজা দাগ টেনে নিচ্ছি, দাগগুলোকে সোজা করে নিচ্ছি পয়েন্টগুলোকে। এবং এই পয়েন্টগুলোকে 3টে পয়েন্টকে আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। আমরা ছাতির 4 ভাগের 1 ভাগ, কোমরেরও 4 ভাগের 1 ভাগ এবং হিপেরও 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে। হিপকে ভাগ করে নিতে হবে। এবার এই সবগুলো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি। এভাবে আমি পয়েন্টগুলোকে মিলিয়ে নিচ্ছি। দেখুন, হিপ, কোমর এবং চেস্ট, এই 3টে পয়েন্টকে মিলিয়ে নিলাম। এই জায়গায় যাতে কোনা মতো বেরিয়ে না থাকে, যার জন্য আমি এই জায়গায় কার্ভ স্কেল দিয়ে একটু সোজা করে নিলাম। এখানে আর্মহোলের গুলোইটা দিয়ে নিচ্ছে। ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে আর্মহোলের গুলোইটা খুব সুন্দর হয়। এইখানে যা আমার হিপের মাপ হলো সেটা একই মাপ যাতে থাকে, যাতে উল্টো সোজা না হয়ে যায়, যার জন্য এই জায়গাটা আমরা সমান মাপে দাগ দিয়ে নিচ্ছি, মাপ করে করে, যাতে সোজা থাকে দাগটা। আমাদের যা হিপের মাপ সেটা। এবং ফোল্ড করার জন্য আমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন ফোল্ড করার জন্য। এবং নিচের দিক থেকে 1/2 ইঞ্চি আমরা একটু শেপ দিয়ে নেব, সেই জন্য একটা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মতো দিতে পারেন, 1 ইঞ্চি করে নিয়ে এটাকে শেপ দিয়ে নেব। এভাবে আমরা কুর্তির আগে ড্রাফটিংটা করে নিচ্ছি। সামনে গলা, পেছন গলা, এভাবে আমরা ড্রাফটিং করে নেব আগে, তারপরে আমরা এটাকে কাটিং করব। এই কুর্তিটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে। আপনারা যারা ঘরে বসে আছেন তারা সেলাই শিখে নিজেদের জন্যও বানাতে পারবেন এবং ক্লায়েন্টের জন্যও বানাতে পারবেন। এখানে 1/2 ইঞ্চি করে এক্সট্রা ফেব্রিক আমরা নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি যার যেমন ইচ্ছে মতো নিয়ে নেবেন, 2 ইঞ্চিও নেওয়া যায়। এভাবে কুর্তি কাটিং আমরা নানান ধরনের কুর্তি, এরপরে আমরা প্রিন্সেস কাট কুর্তিও কাটিং করে দেখাবো আপনাদের। যারা হয়তো সেলাই স্কুলে যেতে পারছেন না, ঘরে বসেই যদি কিছু শিখতে পারা যায় তাহলে আমরা কিছু ঘরে বসে ইনকামও করতে পারবো। এবং আমাদের এখানে নাইটির কারখানা আছে, নাইটি কুর্তির। আপনারা যারা ঘরে বসে ব্যবসা করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা আরমোলটা 8 ইঞ্চি দেখে নিলাম আগে কত আছে, কেননা এই মাপটা আমাদের আবার যেটা হাতা কাটিং করব সেইখানের গুলোই লাগবে। আর যে সব পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো একটু ছোট ছোট করে কাট দিয়ে নিলাম, সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে আমাদের। এরপরে আমরা পেছন পাটটা আমরা হটিয়ে রেখে সামনে পাটটাকে কাটিং করে নেব। সামনে পাটের গলাটা যেহেতু
ফ্রন্ট নেকটা কাটিং করা হয়েছিল না, পেছনটাই কাটা হয়েছিল। এরপরে এটা আমাদের পেছন পাটে আমরা প্রথমে 3.5 ইঞ্চি করে ফোল্ড সাইজ থেকে এইভাবে 3.5 ইঞ্চি করে একটা করে দাগ করে নিচ্ছি। দেখুন আমি এই দাগগুলো করে নিচ্ছি, কেন এর মধ্যে উপর থেকে কিন্তু আমরা 10 ইঞ্চি ডিস্টেন্স রেখে তারপর থেকে আমরা 2.5 ইঞ্চি করে 4টে দাগ দিয়ে নেব। আর এদিক থেকে 3.5 ইঞ্চি ফোল্ড সাইজ থেকে 3.5 ইঞ্চি আর ওপর থেকে 10 ইঞ্চি বাদ দিয়ে এই পয়েন্টগুলোকে আগে প্রথমে মিলিয়ে নিচ্ছি এবং 2.5 ইঞ্চি ডিস্টেন্সে একটা করে আমরা 4টে দাগ দিয়ে নেব। এই জায়গাগুলোতে এই যে এই পয়েন্টগুলো করছি, যে এই পয়েন্টগুলোতে আমরা একটা করে ডরি পাইপিংয়ের মতো ডরি বানিয়ে ফিতে উল্টে তৈরি করে লাটকান বানিয়ে এর মধ্যে আমরা প্যাচ দিয়ে একটা ডিজাইন তৈরি করব। এটা অনেক সুন্দর লাগে। এখন এই কুর্তিটা চলছে খুব, যার জন্য আমরা এই কুর্তিটা একটু কাটিংটা বা সেলাই করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার এই জায়গাটা একইভাবে এই দিকেও লাগবে, যার জন্য আমি এটাকে সমান করে আগে দাগ দিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি এবং ভাঁজ করার পরে এই জায়গাটা আমি একটু ট্যাপ করে নিয়ে ওই জায়গাটা একটু বসিয়ে নিচ্ছি দাগটা একই জায়গাতে। তাহলে এইভাবে যদি ট্যাপ করা যায় তাহলে একই জায়গাতেই এই সাইডে ড্রয়িংটা আমরা পেয়ে যাব। ডবল ড্রয়িং করতে হবে না। এই যে আমাদের দেখুন হালকা হালকা এই ড্রয়িংটা পেয়ে গেছি আমি। এটাকে একটু ডার্ক করে নিলাম। এইভাবে একটু ডার্ক করে নিচ্ছি। এটা শর্ট কুর্তি, আপনারা যখন লং কুর্তি কাটিংও আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, যারা শিখতে চান তারা আবার আপনারা দেখতে পারেন। এবার আমরা হাতা কাটিং করার জন্য 1/2 মিটার মতো ফেব্রিক নিয়ে নিচ্ছি। এটা আমাদের 1/2 মিটার ফেব্রিক আছে, এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি প্রথমে। এটার হাতার লেন্থ আমরা রেখেছি 21 ইঞ্চি মতো, 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার সামনেটা আমাদের যেটা মুহুরি সেটা থাকছে 9 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা ফেব্রিক নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমরা প্রথমে বাইসেপের মাপ নেব, বাইসেপ যা থাকবে তার হাফ নেব। আমাদের বাইসেপ যা থাকবে তার হাফ 16 থাকলে 8 ইঞ্চি হবে। এইভাবে আমরা হাফ করে নিলাম আগে এই দাগ নিয়ে। এবার আমরা এই মাথা থেকে দেখব 8 ইঞ্চি কত দূরে এসে আসছে। এই যে যখন 8 ইঞ্চি আমরা পেয়ে যাচ্ছি আর্মহোলটার সাথে, তাহলে এবার মিলে যাবে। আর্মহোল আমাদের 8 আছে, এখানে আমি যে 8 আমরা পেয়ে গেলাম। এটার মিডিল পয়েন্টে একটা মার্কিং করে নিচ্ছি। এটাকে আমরা মিলিয়ে নিলাম, এভাবে মিলিয়ে নিলাম। আর উপর থেকে একটা 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি, একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা আমাদের যা বগলে থাকবে তার থেকে 1 ইঞ্চি মতো কম হবে বা 1/2 ইঞ্চি মতো কম হবে। যারা যেমন হেলদি আছে তাদের মাপ নিয়ে মেজারমেন্ট অনুযায়ী এখানে আমাদের 8 আছে, এখানে আমি 7.5 নিয়ে নিলাম, 1/2 ইঞ্চি একটু কমিয়ে নিলাম। এবার পয়েন্টগুলোকে মিলিয়ে নিচ্ছি। এবার এই জায়গাটা এটাও মিলিয়ে নিলাম মুহুরিটা, এবং এখানে একটু শেপ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি করে, তাহলে রাউন্ডটা খুব ভালো করে বোঝা যাবে। এভাবে আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে। নিত্য নতুন হাতা কাটিংও আমরা একটা করে দেখাবো। এক্সট্রা ফেব্রিক এটা, এবং এই কুর্তিটার সেলাইয়ের পরে দেখবেন লুকটা খুব সুন্দর আসবে। এবং আরও নিত্য নতুন আপনারা কাটিং ভিডিও দেখতে যদি চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যাবে আমরা যদি কিছু আপলোড করি। এবং সব রকম ড্রেস
আমরা একটা একটা করে আমাদের চ্যানেলে অবশ্যই আপনাদের কাটিং এবং স্টিচিং শেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে। থ্যাংক ইউ।